আচ্ছা, তারাবিতে যেগুলো আপনাদের রুকুর আয়াত আছে, সেজদার আয়াত আছে, সেগুলো কি করেন? সঙ্গে সঙ্গে পড়েন সেজদা? আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون. الذين صبروا وعلى ربهم يتوكلون. آية نمبر 41 إلى آخر الآيات. সূরা নাহলের 41 নম্বর আয়াত থেকে আজকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত লোক যারা আল্লাহর জন্য হিজরত করে, মিন বা'দি মা যুলিমু, তাদের উপরে জুলুম করা যাওয়ার পরে, মানে আজকে বিশ্বের মধ্যে যারা শরণার্থী আছে, মনে করেন অনেকে আছে মজলুম, এরা দিন ঈমান বাঁচানোর জন্য অথবা জান বাঁচানোর জন্য, অনেকে জান বাঁচানোর জন্যই বিশেষ করে মানে হিজরত করতেছে। তো তখনকার যুগে ওই জুলুমও হতো দ্বীনের কারণে। তো অনেক জায়গায় আজকেও জুলুম হচ্ছে দ্বীনের কারণে। বিশেষ করে আপনারা যদি দেখেন বর্মাতে যা হচ্ছে, এটা শুধু মুসলিম এই জন্যই মারতেছে, অন্য কোনো উদ্দেশ্য নাই বা অন্য কোনো দাঙ্গা না, মানে শুধু এটা মুসলিম, এদেরকে মেরে ফেলো। তো জি না, যাই হোক, ওটা যাই হোক, রেওয়ায়াত ভিন্ন আছে, তবে এখন উদ্দেশ্য তো ওইটাই, মানে মুসলমানদেরকে মেরে ফেলো, এরকম একটা চিন্তা আসছে। তো সুতরাং এরা যদি হিজরত করিয়া কোথাও আসে, এটা বা'দি মা যুলিমু এই আয়াতের অন্তর্ভুক্ত তারাও হয়ে যায়। সিরিয়াতে যারা হচ্ছে তারাও সেম অবস্থার শিকার, তারাও মানে শুধু ওই যে সুন্নি মুসলিম হকপন্থী, এই জন্য তাদেরকে মারা হচ্ছে। না হয়তো যুদ্ধ চললে, যুদ্ধ ছোট বাচ্চার সাথে কি যুদ্ধ, মেয়েদের সাথে কি যুদ্ধ, তো ছোট বাচ্চাদেরকে জবাই করে দেওয়া, মহিলাদেরকে মানে ইয়া করা, মানে মেরে ফেলা মহিলাদেরকে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটা একমাত্র হিংসা এবং ওই যে মাযহাবী মানে বিদ্বেষ, তারা আর কিছু নয়, এটার শিকার তারা। তাহলে তারা মজলুম। এই মানে যারা বা'দি মা যুলিমু, তাদের উপরে জুলুম করা যাওয়ার পরে যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে, তাদের দিন বাঁচানোর জন্য অন্য জায়গায় চলে যাবে। লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন আমি তাদেরকে এই পৃথিবীতে সুন্দরভাবে স্থান করে দেব অন্য জায়গায়। তো অন্য জায়গায় এরকম দেখা যায়, অন্য জায়গায় যারা চলে গেছে ওখানে ভালোভাবে তারা চলতেছে। ইরাকের অনেক লোক এখানে চলে আসছে বা বিভিন্ন জায়গায় গেছে, আরামসে তারা চলতেছে। কেউ ডাক্তার, কেউ মানে ইঞ্জিনিয়ার, কেউ মানে মুদাররিস, কথার কথা, হ্যাঁ, আর কেউ ইমাম, এবং মাশাআল্লাহ সুন্দরভাবে চলতেছে। আল্লাহ তাআলা মানে ব্যবস্থা করে দেন বান্দাদেরকে অবস্থা হিসাবে। ওয়াল আজরুল আখিরাতি আকবার, মানে আখিরাতের যে আজর তারা পাবে এটা আরো অনেক বড়, একটা মুসিবতের কারণে যেটা পাইছে আর কি। তো তখনকার যুগে এটা বেশি ছিল, এখনো যদিও কিছু আছে, তখনকার যুগে আরো বেশি ছিল যে হিজরত করে এদিকে চলে আসবে, কাফেরদের পাশে থাকবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, মানে এর মধ্যে যে কি ফজিলত আছে এটা যদি জানতো, তাহলে যেখানে কষ্ট হচ্ছে ওই জায়গায় ছেড়ে অন্য জায়গায় চলে যেত। কিন্তু আফসোসের বিষয়, আজকের পৃথিবীতে যার ইচ্ছা মধ্যে অন্য জায়গায় হিজরতও করা যাচ্ছে না, হিজরত করতেও বাধা হয়ে যাচ্ছে। মানে এমনভাবে মুসলমান নাম দিয়ে রাখছে, মুসলমানকে গ্রহণ করতে চায় না, কবুল করতেও চায় না। আল্লাহ জানে তাদের কি উদ্দেশ্য বা কি মানে কি কারণে তারা মুসলমানদেরকে গ্রহণ করতে অস্বীকার করে, এটা আল্লাহ আলম। এটা কিরকম ইসলাম বোঝা আসে না, নামের মাত্র ইসলাম আর কি। তো এই দায়িত্ব আসলে এখানে বড়দের হয়ে থাকে। পুরা যদি দায়িত্ব আদায় না করে, আল্লাহর কাছে তারা এখানে জবাবদিহি হবে, আগে জবাবদিহি করতে হবে। কারা? আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধরে। তাহলে হিজরত মানে কারীর মধ্যে যারা ধৈর্য ধরবে, তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিবে দুনিয়াতেও আখিরাতেও। এবং আল্লাহর উপরে যারা ভরসা করে, দুইটা জিনিস, একটা সবরও করতে হবে, ভরসাটা আল্লাহর উপরে করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে করবে। যেমন নাকি মুহাজিরিন যখন মদিনায় চলে গেলেন,
আনসারি সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে মানে ইয়া করছেন, এই মেহমানদারি করছেন যে পৃথিবীতে এটার কোনো নজির নেই। এক একজন বলছে যে আমার 2টা বাগান আছে, যেটা ভালো লাগে ওইটা আপনি নিয়ে নেন, আরেকটা আমি রাখবো। এমনও মানে ইতিহাসের মধ্যে লেখা আছে, এটার কোনো ধর্মীয়তে পাওয়া যাবে না, বা এর পরেও পাওয়া যাবে না, এর আগেও পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের জামানার আগে বা পরে এরকম কোনো নজির পাওয়া যাবে না। বলতেছে আমার 2টা স্ত্রী আছে, যেটা সুন্দর লাগে বলো, আমি তালাক দেবো, তুমি বিয়ে করো। এই যে পেশ করা, এই জিনিসটা কত বড় ত্যাগ একজন একজনকে, তাই না? এদের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কিন্তু ওরাও আবার ভরসা করছে আল্লাহর উপরে। দেখেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরা বলছে যে ভাই তোমার মানে সম্পদ, মানে তোমার ধন সম্পদ তোমার জন্য মুবারক হোক, তুমি আমাকে রাস্তা দেখাই দাও, মানে বাজারের রাস্তা দেখাই দাও, বিজনেসের রাস্তা দেখাই দাও, আমি ওটা করব, আমি মেহনত করব, আল্লাহ আমাকে মানে রিজিক দেবে, রিজিকের মালিক আল্লাহ। তারা আমরা হলে তো কোনো রকম নিয়ে নাও, যখন দিছে আর কি। কিন্তু তারা দেখেন সুবহানাল্লাহ, দুনিয়া এভাবে আসছে, তারপরেও অনেক দূরে দুনিয়া থেকে, মানে ওটার চিন্তাও করেন নাই। বলছে যে আমি বাজারে ব্যবসা করব, আমার রিজিক আল্লাহ আমাকে দেবে। সেভাবে ওদিকে দেওয়ার মধ্যেও কিরকম, না নেওয়ার মধ্যেও কিরকম, ওই আজীব মানে মঞ্জর ছিল। এরকম যদি মানুষ হয় তাহলে ওই মানে পরিবেশটা, মানে ওই মানে যে সমাজ ছিল ওই সমাজটা, এটা তো স্বর্গীয় সমাজ হবেই। মানুষগুলো যদি এরকম হয়, মানুষের অন্তর যদি এভাবে মানে তৈরি হয়ে যায়, তাহলে স্বর্গীয় সমাজ হবে অবশ্যই। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আল্লাহ বলেছে আমি আপনার পূর্বে মানে যত নবী পাঠাইছি, যাদের কাছে ওহী পাঠাইছি, এরা সবাই রসুল মানে মানে পুরুষ ছিল, যাদেরকে আমি নবী বানাইছি। রিজালান শব্দ আসছে এখানে, মানে আল্লাহ বলতেছেন আপনার পূর্বে যত নবী আসছে সবাই পুরুষ হয়েছিল, তাদের কাছে আমি ওহী পাঠাইতাম। এটা একটা বিরাট মানে বিষয় মানে উলামায়ে কেরামের মধ্যে, যে মহিলা কোনো নবী ছিল কিনা, মহিলাদের কাছে ওহী পাঠানো হয়েছিল কিনা। তো অনেকে বলতেছে মহিলারাও নবী হতে পারে, এটার দলিল যেমন নাকি মূসা আলাইহিস সালামের মার ব্যাপার আছে, যে ওয়াহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ বলছে যে মূসার মায়ের কাছেও আমি ওহী পাঠাইছি, তাই না? কোরআন আছে, এটা সূরা কাসাসের মধ্যে আছে। তেমন ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মার ব্যাপারও যে কোরআনের যেগুলা বর্ণনা আসছে আর কি, তো এসব এগুলা দিয়ে কেউ কেউ দলিল দিতে চায় যে হ্যাঁ মহিলাদেরকেও নবীর মধ্যে মহিলারাও ছিল, যেমন নাকি এই 2টা দলিল। কিন্তু ওই 2টা দলিল বেশি ঠিকানা, এই জন্যই ওদের ওহির যেটা সিস্টেম ছিল এটা ভিন্ন জিনিস। যদিও বা বলা যেতে পারে যে ওহী পাঠানো হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই কোরআনে যেহেতু আসছে। কিন্তু কিসের ওহী ছিল? এটা কি দাওয়াত ও তাবলীগের ওহী ছিল, নাকি বিশেষ কোনো বিষয় ছিল? তো ওয়াহাইনা ইলা উম্মি মূসা, ওখানে সুজায় আছে আনারদিহি, এই ওহীটা ছিল দুধ পালা মানে মানে পান করানোর জন্য। তো এরকম ওহী আল্লাহ তাআলা মধু মানে যে মধুফুক আছে না, মৌমাছির কাছেও আল্লাহ ওহী পাঠাইছে। মানে আনিত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতাম ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলছে মানে মৌমাছির কাছে আমি ওহী পাঠাইছি, মানে আল্লাহ হেদায়েত দিয়েছে আর কি। এটাকে ওখানেও শব্দ ওহীটা ব্যবহার করা হয়েছে। তো তাহলে শুধু ওহী পাঠাইলেই যে নবী হবে এটা জরুরি না, তাই না? মানে নবুয়তের যেটা দায়িত্ব, এটা হলো যদিও বা কোনো মহিলাকে ওহী পাঠানো হয়েছে, কিন্তু তাবলীগ এবং দাওয়াতের নিয়তে পাঠানো হয় না, এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয় নাই। আমভাবে মানুষের কাছে তাবলীগ এবং দাওয়াত দেওয়ার যে দায়িত্ব, এটা শুধু পুরুষকে দেওয়া হয়েছে। এই জন্য মুহাক্কিকিন যারা উলামায়ে কেরাম, তাদের রায় হলো মানে এই যে তাবলীগের জিম্মাদারি যাকে দেওয়া হয়, দাওয়াতের দায়িত্ব যাকে দেওয়া হয় যে সমস্ত নবীদেরকে, পুরো পুরুষ ছাড়া আর কেউ না। এই জন্য কোরআনে বারবার বলা হয়েছে মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, আপনার আগে আমি। এইখানে আবার কেউ বলছে যে মহিলাদের মধ্যে নবী ছিল কিন্তু রসুল ছিলেন না, যদি ফরক করে কোরআনে আরসালনা বলছে, এখানে মানে নবীর কথা বলা হয় না, রসুলের কথা বলা হয়েছে। তো ওই হিসাবে ধরলে ওটাও ধরেন, আর নবী বললেও নবীও ওই হিসাবে নবী না যে হিসাবে দাওয়াতের জন্য নবী হয়, ওই হিসাবে নবী না। এটা একেবারে মানে মানে অকাট্য কথা আর কি। এটাই আমাদের আকীদা বিশ্বাস যে কোনো মহিলাকে আল্লাহ তাআলা মানে দাওয়াত এবং তাবলীগের জন্য, দ্বীনের প্রসারের জন্য নবী বানিয়ে পাঠান নাই। এটা আল্লাহ।
হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা যেটা আছে, এটা আল্লাহ তাআলা নিজে বলছে, উম্মুহু সিদ্দীকাতুন কানা ইয়াকুলানিত তাআম। ওনার ব্যাপারে ওনার মা এটা সিদ্দীকা ছিল, এতটুকু বলছে। নবিয়াতুন এরকম কোরআনে কোথাও বলা হয় নাই। সুতরাং পরে দরসের পরে জিজ্ঞেস করেন ইনশাআল্লাহ। তো তাহলে বোঝা গেল রসুল মানে এবং দাওয়াত তাবলীগের যে জিম্মাদারি যে সমস্ত নবীদেরকে আল্লাহ দিবেন, এরা সবাই পুরুষ। নূহি ইলাইহিম, তাদের কাছে আল্লাহ বলছে আমি ওহী পাঠাইছি, আপনার আগেও যাদের কাছে পাঠাইছি। এখানে আবার আরেকটা সাথে সাথে মিন কাবলিকা বলে আল্লাহ স্টপ করে দিয়েছেন, যেখানে নবীদের কথা বলতেছে। তো বলার মানে জায়গায় যদি স্টপ হয়ে যায়, তাহলে এটা অন্য কিছু না থাকারই প্রমাণ হয়। যেখানে কিছু আমি বলতেছি, ওইখানে কিছু বলে আর কিছু বললাম না, মানে এটার মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে কিছু নাই, এটা বোঝা যাবে। তাহলে বোঝা গেল মিন কাবলিকা বলে মিন বাদিকা যখন বলেন নাই, তাহলে রাসূলুল্লাহর পরে আল্লাহ আর কোনো রসুল বা নবী পাঠাবেন না। উনি যে খাতামুন নবিয়্যিন, খতমে নবুয়তের একটা দলিল ওইটাই। ওমা আরসালনা মিন কাবলিকা, আল্লাহ বলছে আপনার আগে যা আমি পাঠাইছি। তো যদি রাসূলুল্লাহর পরে সম্ভাবনা থাকতো বা আপনার পরে যা পাঠাবো ওই কথাও বলতো, তাই না? তো তাহলে ওইটা বলা হয় নাই, তাহলে পরে আর গুঞ্জাইশ নাই, পরে মানে কেউ মানে আসবে না। তো আপনিও একজন পুরুষ, আপনার আগে যারা এসেছিল রসুল হিসাবে নবী হিসাবে দায়িত্ব নিয়ে, এরাও সবাই একজন পুরুষ ছিলেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটার সাথে সাথে আবার ফাসআলু আহলায যিকরি, এটার যোগসূত্রটা কি? এটা অনেক আসলে লম্বা কথা। এতটুকুই যে রসুলকে পাঠানো হয় কেন? আল্লাহর দিন মানুষকে পৌঁছানোর জন্য। তো দিন পৌঁছানোর মেইন আধার হয় রসুল। তো এলম মানে পাওয়ার মেইন কেন্দ্রবিন্দু হয় রসুল। রসুল থেকেই সব কিছু আমরা পাই দিন হিসাবে। আল্লাহর কিতাব যেটা থাকে ওইটা, এবং কিতাবের ব্যাখ্যা যে উনি করেন ওইটা, এই দুটোটা মিলে দিনের ভিত্তি হয় সব জায়গায়, সব সময়। শেষ জামানায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এটাই ছিল ভিত্তি দিনের। আল্লাহ থেকে যেটা গাইডলাইন আছে, কোরআন এটা আছে, কোরআনের ব্যাখ্যা হিসাবে যা রাসূলুল্লাহ বলছেন বা করছেন বা স্বীকৃতি দিয়েছেন, এইসব কিছু যাকে আমরা হাদিস বলতেছি, সুন্নাহ বলতেছি, এই দুটাই আমাদের দ্বীনের মেইন কেন্দ্রবিন্দু, মেইন মানে মেরুদণ্ড। এই দুটার উপরেই চলবে। তো সুতরাং নবীদের থেকে যারা শিখবে, নবীদের থেকে যারা মানে সব কিছু মনে রাখবে, তাদের কাছে আমাকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে এলম যখন আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাই না, কোরআনের মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে, এই দুই লাইনে আমাদের কাছে যে জ্ঞান আসলো, এই জ্ঞানটার ব্যাপারে মানুষের কয়েক ভাগ হবে। স্বাভাবিক দুই ভাগ বলতে পারেন। কেউ জ্ঞানটা অর্জন করবে আর কেউ জ্ঞানটা অর্জন করবে না, তাই না? যদি হাদিসের মধ্যে দুই তিন ভাগের কথা আছে, আমভাবে আমরা এটা বলতে পারি, কেউ জ্ঞান অর্জন করবে আর কেউ অর্জন করবে না। যারা জ্ঞান অর্জন করবে তারা তো ডাইরেক্ট ওখান থেকে নিয়ে আমল করতে পারবে, এতটুকু সময় দিছে বা সুযোগ দিছে, তাদের কাছে যোগ্যতা আছে, তারা কোরআন হাদিস থেকে বুঝে দিন গ্রহণ করবে, বা মানে আগেকার যারা ছিল তাদের কথার ভিত্তিতে কোরআন হাদিস বুঝে নিজের জীবন যাপন করার চেষ্টা করবে, অন্যকেও বলবে। আর কিছু থাকবে হয়তো যারা দিন গ্রহণ করবে না বা এই এলম জ্ঞান অর্জন করবে না। যদি না করে তারা কিভাবে আমল করবে দিনের উপরে, ওইটার মানে এখানে মানে জবাব দেওয়া হচ্ছে ফাসআলু আহলা যিকর। সুতরাং যদি তোমরা না জানো, তোমাদের যদি জ্ঞান না থাকে, দিন সম্পর্কে তোমাদের এলম না থাকে, তো আল্লাহ তাআলা এটা কেন বললেন? যেহেতু অনেক লোক জানবে না, দিন সম্পর্কে জ্ঞান রাখবেই না, এজন্যই আল্লাহ তো আগেই থেকেই জানেন। এই জন্য আল্লাহ বলছেন ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আহলা যিকর বলছে এখানে আহলা যিকর বলে এটাই মানে বোঝানো হচ্ছে যে জিজ্ঞাসা করতে হবে ওই সমস্ত লোকদের থেকে যাদের মনে আছে। খালি সনদ থাকলে হবে না, মনদ থাকতে হবে, বুঝছেন? আমাদের দেশে বলা হয় সনদ আছে কিন্তু মনদ নাই। সনদ অনেক লম্বা কিন্তু কিচ্ছু জানা নাই। হ্যাঁ, ওয়াইলমুকা ফিল বাইতি মুস্তাউদাউ, হ্যাঁ, মানে আপনার এলম বাড়িতে গোডাউন, আপনি মানুষের মধ্যে, এটা কি ফায়দা? হ্যাঁ, বলতে আপনার মানে ফায়দা কি হবে? কিছু বললে বলতে আমি আগে কিতাব দেখে আসি, কথার কথা। হ্যাঁ, বা ওইখানে ইখতিলাফ আছে আমি পরে বলবো। এগুলাই খালি লাগাইছে আর কি।
পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরে বলি। আচ্ছা তাহলে দেখেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানে ইলম আপনার মনে থাকতে হবে, এটাই মানে বোঝা যাচ্ছে ফাসআলু আহলা যিকর। জিকির শব্দ দিয়ে এটাই বোঝা যাচ্ছে মানে স্মরণ থাকা। আপনার কথা কথা মনে না থাকলে, আপনার কাছে ইলমের জানা নেই, তাহলে তার কাছে জিজ্ঞাসা করলে নিজেও গুমরাহ হবে, যে ফতোয়া দিবে আরেকজনকেও গুমরাহ করবে। এটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জমানা এমন হবে ইলম আল্লাহ তাআলা নিয়ে নেবেন, হ্যাঁ, মানে আস্তে ধীরে উলামা দুনিয়া থেকে চলে যাবে। তো উলামা দুনিয়া থেকে চলে গেলে কি হবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালান, জাহেলদেরকে মানুষেরা রইস বানাবে, নিজের হোম নিজের মানে রাহবার বানায় ফেলবে। কাদেরকে? জাহেলদেরকে। হ্যাঁ, এখন জাহেলরা তো সে পড়ে নাই, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়ছে, পরের পৃষ্ঠা জানে না, এখন সে কি উল্টা ফতোয়া দিবে, নিজেও গুমরাহ হবে, ওদেরকেও গুমরাহ করবে। এইটার একবার পুরা চিত্র বর্তমানে দেখা যাচ্ছে, এখন চোখের সামনেই দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, কতগুলি জাহেল মানুষ। হ্যাঁ, ওই ওকাবকে নশীমান, মানে একটা কথা আছে, ইকবাল বড় সুন্দর বলছে, জাগোं के तसर्रुफ में है মানে ওকাবों के नशेमन। ওই যেখানে ওই যে হুমা পক্ষী মানে পাখি আছে না, খুব ভালো মূল্যবান পাখি, বলছে মূল্যবান পাখির যে প্রাসাদ এগুলা কাওয়ারা দখল করছে। মানে এক কথা এত সুন্দর কথা বলছে ইকবাল, বলছে এটা কেন বসার ছিল ওরা, এখন সব কাওয়ারা এসে এগুলা দখল করে ফেলছে। তো কাওয়া কি, কাওয়ার তো কোনো মূল্য নেই, বুঝলেন? ইদা কানাল গুরাবু দলিলা কওমিন, যদি কাওয়াকে কেউ যদি রাহবার বানায়, বলছে সাইয়াহদিহিম তরিকাল হালিকিনা, তো সে মানে ওই যে ধ্বংসের রাস্তা দেখাবে, তো নিজেও ধ্বংস হবে, ওই রাস্তায় বলবে যে তোমরাও ধ্বংস হয়ে যাও। এটা হাদিসের মধ্যে আছে। এই জন্য ইলম যারা আছে, আহলুল ইলম, তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার কারা ইলম আছে, ইলম মনে আছে কার, ইস্তেহজার যারা আছে। এটার সাথে সাথে আবার একটা ইশারা এটাও আছে, জিকির আল্লাহ তাআলা কেন বললেন এখানে? আহলুল কোরআন, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ, এটা না বলে আহলুল জিকির বলছে। শব্দটা দেখেন, জিকির বলতে দুটোটাই বোঝায়, কোরআন হাদিসকে বোঝায় বা ইলমকে বোঝায়, কোরআনকে বোঝাচ্ছে, কিন্তু এটার ব্যাপকতা এবং ইঙ্গিত এত বেশি। জিকির বলতে বোঝা যাচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, মানে যাদের অন্তর ভালো, তাজকিয়ায়ে নফস, মানে আত্মশুদ্ধি যাদের মধ্যে আছে, ইসলাহে নফস আছে যাদের, মানে যারা খালি দুনিয়ার জন্য করবে না, যারা এই সমস্ত যে বাতিনি আমরাজ মানে ভিতরে যে সমস্ত মানে ব্যাধি, এগুলাকে যারা পবিত্র, এই সমস্ত লোকদের কাছে জিজ্ঞাসা করো, ওই কথাটাও ইঙ্গিত আছে। তাহলে সুতরাং খালি এলমের ডং মারলে হবে না, মানে এলম ভেতরে কিছু গিছে কিনা ওটাও দেখতে হবে, আসলে এই মানুষটার মধ্যে এলমে কোনো কাজ করছে কিনা, হ্যাঁ, যা পড়ছে উপরে উপরে নাকি আসলেও কাজ করছে। তো এরকম মুত্তাবি সুন্নাত মানে মুস্তাহাজের কোনো মুস্তাহকাম এবং দ্বীনের মধ্যে মজবুত কোনো আলেম যদি থাকে, তাদেরকে জিজ্ঞাসা করতে বলা হচ্ছে। তাহলে এখানে মানে আমাদের দেশে যে তুইয়া মুইয়া হইলে হবে না, বুঝলেন, ওদের ফতোয়া নিয়ে ধ্বংস হইলে হবে না, মানে ভালোভাবে তারা মজবুত দ্বীনের ব্যাপারে এরকম আলেমের কাছে জিজ্ঞাসা করো যদি না জানো। এখানে যদিও বা মানে পর্যায়ক্রমে কিছু ভিন্নতা আসবে, সব ব্যাপারে না, কোনো কোনো বিষয় জটিল বিষয় আছে, এটা অনেক বড় আলেমদের কাছে যেতে হবে, কোনো বিষয় খুব হালকা আছে, এটা নিজেরা করতে পারবে। কথা উজু করার জন্য 4টি ফরজ যে বলা হয়েছে, কিভাবে উজু করব, এটার জন্য একজন আলেমের কথা মানতেই হবে, উনি যেভাবে বলে সেভাবে উজু করতে হবে, এটা কোনো জরুরি না। এগুলো এমনি আম জিনিস যেগুলো চলতেছে, কোরআন হাদিসে আছে, সবাই জানে। এগুলোর মধ্যে আপনার যে তাকলিদ যেগুলো বলতে চাই, এগুলোর কোনো জরুরত নাই। আপনি যেভাবে আমভাবে মশহুর আছে এভাবে করেন, হাদিসের মধ্যে আছে মানে ওযু কিভাবে করবেন, সোজাসুজি এটা পাইতেছেন, সব আলেমরা বলতেছেন, ওইটা করেন, এটাতে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো বিষয়, শরীয়তের বিষয় জটিল কোনো বিষয় আসবে, তখন আপনি ওইখানে যদি নিজে কাবিলিয়ত করে ফতোয়া দেওয়া শুরু করেন, তাহলে সব ধ্বংস করবে। এই জন্য ওই সমস্ত ব্যাপারে আলেমদের শরণাপন্ন হতে হবে। লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, আল্লাহ তাআলা বলছেন, যদি তারা এটা ওই সমস্ত আলেমকে জিজ্ঞাসা করতো, মানে যারা বেশি জানে, তাদের কাছে যদি নিয়ে যেত, তাহলে
যারা ভিতর থেকে ইস্তেহাদ করে বের করতে পারে, এরা জানতো এবং এদেরকে সঠিক জবাব দিতে পারত। এটা আল্লাহ তাআলা নিজেই বলছে। তো সবাই আর মুজতাহিদ হবে না, সবাই কোনো মুস্তামবেদ হবে না, সবার মধ্যে সেই মাদ্দা থাকে না, আবার সবাই সময় দিতেও পারে না, তাই না? কথার কথা হাজার বললেও ইসলাম তো প্রথম থেকেই বলতেছে পড়ো, ইসলামের প্রথম আদেশই হলো পড়ো, কিন্তু আমরা কয়জন পড়তেছি? বর্তমান মুসলমানদের যদি একটা নিসবত তুলনামূলকভাবে আমরা দেখি, পরিসংখ্যান করি, তাহলে দেখা যাবে আমরা পড়ছি কয়জন। এখনো যদি আলেমদের তুলনা করা হয় মানে ইয়ার মধ্যে, আমার মনে হয় লাখে একজনও পড়বে না, লাখে একজন আলেম হবে না। তাহলে 1 লাখ মানুষের জন্য একজন আলেম কি যথেষ্ট? অথচ আল্লাহ বলতেছে যে প্রত্যেক গ্রামে, প্রত্যেক জনপদে এমন কিছু লোক থাকা দরকার যারা আল্লাহর দ্বীনের জন্য রিজার্ভ হয়ে যাবে, ফিকহ ফি দ্বীনের মধ্যে গভীরতার মধ্যে গিয়ে মানে মানুষ দ্বীন অর্জন করবে, আবার ফিরে এসে মানুষকে ওই দিন পৌঁছাবে, যেরকম মাদ্রাসার সিস্টেম আছে। তো এই মানে দ্বীনের এই জরুরতটা এক হিসাবে দেখতে গেলে মাদ্রাসা কওমিয়া অনেকটা পূরণ করতেছে, যতটুকু একটা জরুরি ছিল এই দ্বীনের এই প্রয়োজনটা পূরণ করতেছে এরা। তো এই হিসাবে মুসলমানদের ইসলামী হুকুমতকে এই সমস্ত লোকদের বাহাবা দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। নাউজুবিল্লাহ, উল্টা করতেছে। ওটা শয়তানি একটা পায়তারা এবং ষড়যন্ত্র। কারণ এরাও যদি না থাকে তাহলে দিন নিয়ে কে আগে বাড়বে? আমি এটা বলতেছি না যে দিনের নাজুক অবস্থা মানে হয়ে গেছে এই জন্য, দিন মহতাজ না, আল্লাহর দিন কারো মহতাজ না। আমরা না করলে আল্লাহ তাআলা অন্য মানুষ সৃষ্টি করবে, ওরাই করবে, ওরাই দেখবেন দিন নিয়ে আগে বাড়বে, তখন আমরা পিছনে চলে যাব। এটা আল্লাহর উসুল, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি না করো আল্লাহ চেঞ্জ করে দেবে, অন্য উম্মত আল্লাহ দেখবেন এই দিনের জন্য তাদের অন্তরে আল্লাহ মহব্বত ডালে দেবে। আমরা কি করি না তার চেয়ে বেশি করবে এরা, তাই না? এই যে মানে অনেক আরবরা অনেক সময় যদি খেয়াল না করে আজম থেকে আল্লাহ তৈরি করে দেবে। দেখেন হাদিসের আজকে বড় বড় হাদিসের যেরকম লেখক মানে আরব আজম সবাই মিলে যাকে মানে মনে করতেছে এটাই আমাদের রেফারেন্স, মানে রেফারেন্স হিসাবে শরীয়তের রেফারেন্স যাকে নিতেছে, ওই সব কিতাবের লেখক কিন্তু আজমি, একটাও আরবি না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব এই আইমাই মুজতাহিদিনদের মধ্যে, বড় বড় ইমামদের মধ্যে ইমাম শাফি ছাড়া বাকি সব মানে আজম, বুঝছেন, মানে অন্য জায়গা থেকে আসছে। তো খেদমত আল্লাহ কিভাবে নেই? তো অবাক লাগে এই যে মানে চাইনার একটা বাচ্চা যদি কোরআন ফরফর করে পড়ে শোনায় আরবি ভাষায়, তাহলে এটা আশ্চর্য হওয়ার কথা না? আল্লাহ কিভাবে খেদমত নিতেছে, আল্লাহ তাআলা কিভাবে মানে নিজের বান্দাদের মাধ্যমে কোরআনকে জিন্দা রাখবে, এটা আমরা কল্পনাও করতে পারবো না। তো এই জন্য আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের জন্য কাম্য এটা হবে যে আমি কোনো রকম কাজে লাগতে পারি কিনা দেখি। আল্লাহ আমার মহতাজ না, কিন্তু আমি আল্লাহর মহতাজ, আমি দ্বীনের মহতাজ, এই বুঝে আমাকে খেদমত করা দরকার, তাই না? এটা না নাওজ আমি তো দ্বীনের অনেক কাজ করে ফেলছি, আমার কাছে ওহী আসা দরকার, নাউজুবিল্লাহ। তো আমরা তো এরকম মানে এই চিন্তায় থাকি, 2-1 রাকাত নফল নামাজ পড়লে বলে আসমানের দিকে তাকাই ওহী আসতেছে কিনা, নাউজুবিল্লাহ। তো আমাদের তো অবস্থা এরকম, আল্লাহ মাফ করুন। তো এটা না, মিন্নাত মানে কে খেদমতে সুলতান আমি খুনি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মানে বাদশার খেদমতে যে আসো, এটা বাদশার প্রতি এহসান জিতাইও না, এটা মনে করেন আমি বাদশার অনেক খেদমত করছি। বলছে মিন্নাত শানাস আজুকে বখিদমত বদাশত, বলছে এটা বরঞ্চ বাদশার পক্ষ থেকে তোমার উপর এহসান হয়েছে যে তোমাকে রাখছে, উনি আরেকজনকে রাখতে পারতো, তাই না? তোমাকে রাখছে, এটা তুমি শুকরিয়া আদায় করো। তো এত সুন্দর মানে কত সুন্দর একটা কথা বলছে, এটাই আমাদের চিন্তা হওয়া দরকার। তো দ্বীনের জন্য আমরা যতটুকু পারি করব। খৈর, প্রসঙ্গত কথা আসছে, এই আয়াতের মধ্যে তাকলিদের কথা আসে, উলামায়ে কেরামের তাকলিদ কোন হিসাবে করতে পারবেন, আম না। এ ব্যাপারে আমি বলবো শেখ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের মধ্যে সুন্দর কথা বলছে, সংক্ষিপ্ত তাফসীর যেটা, ওটার এই আয়াতের তাফসীরটা অবশ্যই পড়বেন এবং কয়েকবার পড়বেন বোঝার জন্য যে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ কিছু বুঝতে পারবেন। আমি ওদিকে লম্বা গেলাম না, আপনারা দেখিয়েন আর কি। এই আয়াতটাও একটা দলিল, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানে তাকলিদের জন্য সবচেয়ে বড় দলিল। আপনি না জানলে কি করবেন? আপনি যদি না জানেন তাহলে অবশ্যই আপনাকে আরেকজনের কথা মানতে হবে। এটাকে আপনি ইত্তেবা বলেন, তাকলিদ বলেন, যাই বলেন, এই নিয়ে খামাখা বাড়াবাড়ি করার কোনো কি নেই, দরকার নেই। হ্যাঁ, এটাই দ্বীন ওয়াসিহ, দ্বীনের মধ্যে যতটুকু গুঞ্জাইশ আছে এটা করতে হবে। এবং সাহাবা একরামদের মধ্যেও এরকম নিয়ম ছিল
যেটা জানা থাকতো না আরেকজনকে জিজ্ঞাসা করে ওটার মতো আমল করতো। সহজ দিন আসলে, মানে কোনো মানে কটাক্ষ নেই, কোনো দিকে মানে গোড়ামি ঠিক না, পক্ষেও বিপক্ষেও কোনো মানে গোড়ামি করা এটা উচিত মনে করি না। আল্লাহর দিন যেভাবে আপনার সহজ হয় দিন গ্রহণ করে আপনি আগে বাড়তে থাকেন। আপনি যদি জানা না থাকে অবশ্যই আপনি মানে একজন আলেমকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ ওনার থেকে জিজ্ঞাসা করে আপনি আগে বাড়েন। কেউ যদি মনে করে যে ওর কাছে এরকম দাবি মানে এলম চলে আসছে তাহলে ভিন্ন কথা। এটা এরকম এলম আসছে কিনা এটা দেখতে হবে, টেস্ট করে দেখতে হবে কি অবস্থা। অর্থাৎ মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ওয়াজ করতেছে, তো হযরত আলী বলতেছেন যে তুমি নাসিখ মনসুখ সম্পর্কে জানো? নাসিখ মনসুখ বুঝেন তো না? মানে মানে কতগুলি আয়াত আছে যারা আগে ছিল পরে মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এটা একটা বিধান ইসলামের, বিরাট একটা বিষয়। ওটার উপরে কিতাব লেখা হয়েছে বড় বড়, এবং মুফাসসিরিনের, সাহাবায়ে কেরামের, তাবিঈনের অনেক আকওয়াল আছে। হ্যাঁ, তো বলছে যে আমিরুল মুমিনিন আমি তো জানি না। তো হযরত আলী ওনাকে বললেন যে আজকে থেকে তুমি আর ওয়াজ করবে না, মানা করে দিচ্ছে, খবরদার তুমি আর ওয়াজ করিও না, কারণ তুমি ওয়াজ করলে তুমি গুমরাহ করবে মানুষকে, তোমার এলম নেই। তাহলে দেখেন, তো এই জন্য কি তাহলে কিছু বলা মুশকিল মানে মানে মানা হবে না? আপনি যা জানেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া হিসাবে নসিহত হিসাবে বলতে পারেন, কিন্তু আমভাবে ফতোয়া দেওয়ার দায়িত্ব বা ইসলামী হুকুম হাকাম বিধানাবলী বলার দায়িত্ব এটা আপনি নেবেন না। এটা আপনার কাজ না যদি আপনি জ্ঞান অর্জন না করেন। বিশেষ করে হ্যাঁ কোরআনের তাফসীর, আর কি কোরআনের তাফসীর করাও এটা তো সহজ বিষয় না। মানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মানে 17টি এলম যার কাছে থাকবে না মজবুতভাবে পুরোপুরি, সে কোরআনের তাফসীর করার যোগ্য নয়। 17টি এলম যদি বলি তো অবাক হয়ে যাবে, এগুলা কি? এগুলা জীবনে যারা মানে দেখেও নাই ওরাই এখন মুফাসসিরে কোরআন হয়ে যাচ্ছে, বুঝছেন? একটা বাংলা বই পড়ে কি মুফাসসিরে কোরআন হওয়া যায়? বলেন দেখি। তো তাহলে তাফসীরের আর কি মূল্য রইল? হ্যাঁ, আরও বলতেছে এটা কোরআন এটা বলছে, হয়তো বাংলায় বলছে, বাংলাদেশে ভুল লেখছে, ওইটাই বুঝবে না। হয়তো করবেন না জায়গায় করবেন না লেখছে, তো উনি এটাই তো ফয়সালা করতে পারবেন না যে এটা কি। তো আরবি যদি না জানে তাহলে কোনোদিন পারবে না। তাই বলে কি তাফসীর পড়বেন না? অবশ্যই পড়বেন, বা যদি সুযোগ হয় কারো তাফসীর লেখা তাফসীর মুতবার যদি তাফসীর থাকে ওটা কাউকে শোনাইতেও পারে, কিন্তু এতটুকু তো আপনি নিজেকে মুফাসসির মনে করেন না, বা তাফসীর মাহফিল নাম দিয়ে একেবারে নিজের নাম বাহাবা কামানোর চেষ্টা করেন না। এগুলো বড় মারাত্মক ব্যাপার। হ্যাঁ, যতটুকু কোনো আলেম না থাকলে, যদি কেউ না থাকে কোরআনের চর্চার জন্য, আপনার ইজাজত আছে, আপনি পড়তে পারেন বা সাথীদেরকে নিয়ে পড়তে পারেন। ওইটাকে কোনোদিন মনে করবেন না যে আমরা তাফসীর করতেছি বা আমরা তাফসীর মাহফিল করতেছি, এরকম যেন মনে না করেন। হ্যাঁ, তো তারপরেও যদি কিছু বুঝে না আসে আলেমদের শরণাপন্ন হবেন। এটা হলো আসলাম তরিকা, নিরাপদ নিয়ম। হ্যাঁ, এটা কোরআন থেকে দূরে মানে সরা যাবে না, অবশ্যই শেখা দরকার, বোঝাও দরকার, পড়াও দরকার, কিন্তু মানে দুই এক পৃষ্ঠা পরে নিজেকে সবকিছু মনে করা এটা মারাত্মক মানে ক্ষতিকর। এটা এ থেকে বাঁচা জরুরি। এটা আমাদের বুঝের অভাব। এটা হচ্ছে কি ওই যে কি বলবো, আসবিয়া বলে একটা, আরবি ভাষায় বলে আসবিয়া, মানে এটাকে সাম্প্রদায়িকতা বলে আর কি, মানে দলগত সাম্প্রদায়িকতা, হ্যাঁ ব্যক্তিগত সাম্প্রদায়িকতা। এটা থেকে আমরা আসলে মানে মুক্ত হতে পারি না আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা আসবিয়া, হ্যাঁ লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়া, যে হ্যাঁ তাআসসুব আর কি, যে সাম্প্রদায়িকতার দিকে যে ডাকবে সে আমার উম্মত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো এটা মারাত্মক। তো একজন আলেম এই জন্য যাব না সে আমার দলের না, যদিও আমি জানি যে কোরআন হাদিসের ভালো বিজ্ঞ মানুষ, হ্যাঁ ওনার কাছে যাব না, ওনার মানে বা তাফসীর শুনবো না, এই জন্যই, অন্য কোনো উদ্দেশ্য নেই, সে আমার দলের না। এটা কত বড় জিহালত আমাদের ভিতরে, তাইলে বোঝা গেল ইসলামের নাম নিলে কি হয়, আসলে বুঝতেও তো হবে। আমি যে ইসলাম করতেছি এই ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়ার, যে আইনার সাথে ফিট হচ্ছে কিনা ওটা দেখতে হবে। যদি না হয় তো আমি দলবল সহ বেকার, তাই না? এটার কোনো মূল্য নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার মধ্যে না হয়, ফিনিশ, এটা কোনো ফায়দা নাই। আপনি যতই করেন পরে কাজে আসবে না। এটা দেখতে হবে আমাকে, আমারটা আসলে ঠিক আছে কিনা, না আমি ভুলের মধ্যে আছি। তো মানুষ অনেক মনে করে কি আমি যা আছি তাই ঠিক আছি। এটা যদি বুঝে আসে তাহলে এটা বড় মারাত্মক মুসিবত।
মুসিবত মানে সে যে ভুলে আছে এটাই বুঝতেছে না, মানে ওই আকাশকে নাদানাত ওয়া নাদানাতকে নাদানাত, এটা বুঝছেন যে জানে না এবং জানে না যে তাও জানে না, তো এটা তো বড় মুসিবত। তো বলছে জাহালে মুরাক্কাব আবাদুদ দাহার বামানাত, সেই বান্দা যারা সারা জীবন একেবারে জাহালে মুরাক্কাব হয়ে থাকবে, কারণ জানে না যে তাও তো সে জানতেছে না। তো যদি এটা জানাতো আরে আমার জানার অনেক কিছু আছে, তখন হয়তো জানার চিন্তা করতো যে ভাই আমি সব জানি না, অনেক কিছু জানার দরকার, তখন হয়তো মনে করতো যে না আমার তো শিখতে হবে। এখন সে নিজে বুঝ পাইছে যে না আমাকে আর শিখতে হবে না, আমার যা জানি তাই ঠিক। তো এই জীবনে ঠিক হবে যে এরকম খুব আশা কম করা যায়, বুঝতে আসছে? তো বলছে আকাশকে নাদানাত ওয়া নাদানাতকে নাদানাত, এটাও জানে না। দার জাহালে মুরাক্কাব আবাদুদ দাহার বামানাত, এগুলো। তো প্রসঙ্গত দুই একটা কথা বললাম এই আয়াতের মধ্যে। আয়াতে খুব জরুরি একটা আয়াত, মানে কোরআনের সব আয়াতে জরুরি, তো আমাদের জন্য যেটা মানে এই যে জীবনের মানে নিয়ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতকে অনেকে কেউ এদিকে নেয় কেউ সেদিকে নেয়। তো আপনারা অবশ্যই মারুফুল কোরআনের ওই যে সংক্ষিপ্ত যে তাফসীর আছে না, ওটার মধ্যে যেটা লেখা আছে ওটা অন্তত পড়বে। আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো কে কে পড়ছেন, বা শুধু পড়লে হবে না, আমাকে বলতে হবে কি বলছে। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি সবাই? এই আয়াত এটা আয়াত নম্বর কত? 42 না 43? 43 নম্বর আয়াত, সূরা কত? সূরা নাহাল। সূরা নাহাল 43 নম্বর আয়াত, একটু দেখে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, বলছে যে এটা এই যে ফাসালু আহলা ইন কুনতুম লা তা'লামুন, এরা মানে আল্লাহ তাআলা যে নবী পাঠিয়েছিলেন কিসের মাধ্যমে? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ দিয়ে। জুবুর যেটা, এটা আসলে কিতাব, মানে আগের জমানায় যেটা সহিফা ছিল, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে, একটা কোরআন বলতেছে, আর একটা সুহুফ বলতেছে, আর জুবুর বলতেছে। ফি জুবুরিল আউয়ালিন মানে ফি সুহুফি ইব্রাহিম ও মূসা, এরকম কোরআনে আছে ইব্রাহিম এবং মূসার সহিফাগুলো। তাওরাত ইনজিল তো আছেই, যেগুলোর নাম আসছে। তো বিশেষ করে 4টা মানে কিতাব, এটার পরে আর যে নাম আসছে কোরআনে আগেকার জমানার কিতাব হিসাবে, এটা একটা জুবুর বলতেছে আর একটা সুহুফ বলতেছে। তো সহিফা বললেও এটা কিতাব, আর জুবুর মানে আগের দাস্তাওয়েজ, আগের জমানার। তো ওইটা কেউ লৌহ মাহফুজও বলতেছে। তো এখানে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আল্লাহ বলছে বিভিন্ন নিদর্শনাবলী এবং কিছু কিতাবের মাধ্যমে আমি নবীদেরকে পাঠাইছিলাম আপনার আগে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আর আপনার প্রতি আমি জিকির নাযিল করলাম। কি নাযিল করলাম? জিকির। জিকির মানে এখানে কোরআনও হতে পারে, আবার হাদিস হতে পারে। কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যদি জিকির থেকে কোরআন বলেন তাহলে যে উদ্দেশ্য আল্লাহ বলতেছেন ওইটাই হাদিস হবে, কোরআন এবং হাদিস দুটোটাই। এই জিকির আপনি কি করবেন? লিতুবাইয়িনা লিন-নাস, এখানে শব্দ আনছে বায়ান, খেয়াল করবেন একটু। কি বলছে আল্লাহ? লিতুবাইয়িনা, আপনি যেন বয়ান করে দেন, বিশ্লেষণ করে দেন। এটা তিলাওয়াত শব্দ আনেন নাই। যদি তিলাওয়াত বলতেন তাহলে শুধু কোরআন বোঝা যাইত। যদি বয়ান যেহেতু বলছে ব্যাখ্যা করে দিবেন, তাহলে এটা হাদিস। বুঝছেন উদ্দেশ্য এটা? তাহলে হাদিস যেটা মানে প্রমাণ আমাদের শরীয়তের মধ্যে, এবং কোরআনের পরপরেই যে হাদিসের স্থান, এই জন্য এটাও বড় দলিল। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে ওহী পাঠানো হয়েছে ওইটা আপনি তাদেরকে স্পষ্ট করে খুলে বলে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কি জন্য? তারা যেন চিন্তা ভাবনা করে দ্বীন গ্রহণ করতে পারে। আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, বলছে ওই সমস্ত লোক যারা মানে বিভিন্ন খারাপ মানে চিন্তা ভাবনার মধ্যে আছে, চালবাজি করে মানে খারাপ ষড়যন্ত্রের মধ্যে আছে, এরা কি নিরাপদ মনে করতেছে নিজেদেরকে এই ব্যাপারে? আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে জমিন ধসে ফেলবে, এটা থেকে তারা কি নিরাপদ? হয়তো আল্লাহর আযাব আসতে পারে, তাদের উপরে জমিন ধসের আযাব আসতে পারে। এমন হবে যে জমিন ধসে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, যেটা দ্বীনের ব্যাপারে এরকম ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখবেন, পাপ অনেক ধরনের হয়। একটা পাপ যদি এটা মোকাবেলার মতো হয়ে যায়, একটা মিশনের সাথে যদি আপনি মানে পুরোপুরি বিরোধী হয়ে এসে দাঁড়িয়ে যান, এটা কিন্তু ক্ষমাযোগ্য হয় না। আর এমনি একটা পাপ আছে ব্যক্তিগত ব্যাপার, কেউ জেনা করে ফেলছে, কেউ শরাব পান করছে, কেউ এটা করছে, বুঝেন না, জীবনে কবিরা গুনাহ যেগুলো আছে,
এগুলো একান্ত ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে মানুষের, আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দেয়। এটা অত অত মানে বড় পর্যায়ের হয় না, যদিও বা সব কবিরা গুনাহ, কিন্তু এটার মধ্যে আসমান জমিনে ফরক হয়ে যায়। কারণ এটা তো আল্লাহর সাথে ডাইরেক্ট মোকাবেলা করতেছি না, কথার কথা, যেটা মানে দিনের পথে বাধা হচ্ছে না। তো এইখানে যেটা বলা হচ্ছে, এটা এমন ষড়যন্ত্র করতো যেটা দিন প্রচারে বাধা হয়ে যাবে, দিনের দাওয়াত দিতে দিবে না, তাবলীগ করতে দিবে না, এবং দিনকে পৌঁছানোর মধ্যে বাধা হয়ে থাকবে। না, খবরদার, এটা করা যাবে না, ওয়াজ করতে পারবে না, হ্যাঁ, তুমি বসে মানে হালকায় জিকির, মানে ওই যে মানে যেগুলা ওয়াজ নসিহতের যে হালকা হয় বা জিকিরের হালকা হয়, এগুলা বসতে পারবে না, ইত্যাদি। এই সমস্ত আরো অনেক কিছু আর কি, দিনের সাথে ডাইরেক্ট মোকাবেলার মধ্যে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, এটা কিন্তু মিন জানিবিল্লাহ আযাবের মুস্তাহিক হয়ে যায় মানুষ। তো তখন আল্লাহ ডাইরেক্ট হয়তো বদলা নিয়ে অনেক সময় বিভিন্ন কওমকে যেভাবে ধ্বংস করে ফেলছে, মানে এটা তো খারাপই তো ছিলই। খারাপের মধ্যে সবচেয়ে বড় মারাত্মক যেটা ছিল, এটা নবীদের মিশনের মোকাবেলায় তারা দাঁড়ায় যেত। যে কোনো সময় দেখা গেছে নবীর মিশনের মোকাবেলায় যখন দাঁড়াবে, তখন তাদের উপর আযাব চলে আসছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত ছিল যে আল্লাহ তাআলা ওনার উম্মতকে ওনার জীবনে আল্লাহ মানে ধ্বংস করেন নাই। এটা আল্লাহ তাআলা নিজে বলছে, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, তাই না? রাসূল থাকতে আল্লাহ আযাব দিবেন, এটা আল্লাহ বলছে। তো রাসূল চলে যাওয়ার পরে ওইটা তো ওই মোকাবেলার সেই অবস্থা থাকে না। তারপরেও মাঝে মধ্যে কেউ শাস্তি পায়, কেউ পায় না। আল্লাহ তাআলা পরে হয়তো মানে কিয়ামতের দিন দিবে, এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আমরা বাঁচে গেছি আর কি। এই একটা জিনিস যে তারা দ্বীনের বিরুদ্ধে মানে সরাসরি ষড়যন্ত্র করে, মানে চালবাজি করে, তারা কি নিরাপদ হয়ে গেছে যে তাদেরকে আল্লাহ জমিন দশাই দিবে, এই কথা থেকে নিরাপদ হয়ে গেছে? আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা তাদের কাছে আযাব মানে এমন অবস্থায় যে তারা মানে খবরেই থাকবে না, মানে কোথা থেকে আসবে তার কোনো খবরই থাকবে না, এরকম ভাবে তাদের কাছে আযাব আসতে পারে। এটার থেকে তারা কি নিরাপদ হয়ে গেছে? এটা তো কোনোদিন হওয়া উচিত ছিল না। আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, অথবা আল্লাহকে তাদেরকে ধরে ফেলবে, তাকাল্লুবিহিম, যারা চলতেছে ফিরতেছে এদিকে যাচ্ছে, হঠাৎ করে স্টপ করে দিল আল্লাহ তাআলা সবকিছু, এটা থেকে তারা নিরাপদ হয়ে গেল? ফামা হুম বিমুজিজিন, তারা তো আল্লাহকে আজিজ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহর উপরে কারো শক্তি নেই। তাহলে তিনটা, একটা জমিন দূষিত হবে, অথবা কোথা থেকে আযাব আসবে তা জানি না, অথবা তারা চলাফেরার মধ্যে আল্লাহ তাদেরকে আটকায় ফেলবে, এরকম হতে পারে না? এগুলো কেমনে নিরাপদ হলো? আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, অথবা তাদেরকে ভয়ের মধ্যে আল্লাহ ধরবে, এরকমও হতে পারে। এমন অবস্থা হবে যে মানে ভয়ে মানে কাঁপতে থাকবে, কোনো রকমের শান্তি থাকবে না, নিরাপত্তা বোধ থাকবে না অন্তরের মধ্যে, এরকমও হতে পারে। এগুলো থেকে মানে এসব থেকে তারা কি নিরাপদ হয়ে গেল? ফাইন্না রাব্বাকুম লারাউফুর রহিম বলছে, তাহলে আল্লাহ তাআলা ধরতেছেন না কেন? এরা যদি নিরাপদ না হয় তাহলে কিছু আসতেছে না কেন? আল্লাহ অনেক বড় দয়ালু, রহিম, বন্দায় চাইলেও আল্লাহ দিবে না, এরকম আর কি। তো এরকম যেমন নাকি মনে করেন বাচ্চারা অনেক সময় জিদ করে, উল্টা পাল্টা করে, বলছে করো, তো মা বাপ তো কোনোদিন হয়তো বুঝ আছে এটা করবে না, বাচ্চা যা চায় তাই কি করবে, বাচ্চা চাইতে তাকে মেরে ফেলবে, এরকম তো হবে না। এই জন্য বান্দা উল্টা পাল্টা করলেও আল্লাহ যেহেতু অনেক আদর করে বান্দাকে বানাইছেন, এই বান্দা হয়তো একবার ফিরে আসতে পারে, হয়তো আবার ভালো হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেয়, আবার সুযোগ দেয়। আল্লাহর মানে ক্ষমা এবং আল্লাহর দয়া এবং আল্লাহর যে বরদবারি, মানে বরদাস্ত এবং সহ্য করা, এটার তো কোনো মেশাল নাই, এটাতে কোনো মা বাপ কারোর সাথে মেশাল চলে না। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন, বলছে যে তারা কি দেখে নেই? ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস বানাইছেন, হ্যাঁ, মানে আল্লাহ তাআলা যা কিছু দেখছেন, এরা কি কিছু দেখে নেই? ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল, বলছে এই সমস্ত জিনিসের মানে ছায়া মানে এদিকে সেদিকে, মানে কোথায়, মানে ডানে বামে মানে ছায়া পড়ে যায়, এবং সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন, এবং আল্লাহর কাছে মানে সবাই সিজদারত অবস্থায় আছে। মানে যেমন নাকি এই যে গাছপালা দেখেন, গাছ একটা উপরে উঠছে, ওটা ডানা মানে ঢালগুলা দিয়া যেন আল্লাহকে সিজদা করতেছে, ডানে বামে পড়ে আছে, মানে আল্লাহকে সিজদা করতেছে। ওয়া হুম দাখিরুন, এবং তারা নিজে মানে যারা কমজোর এবং দুর্বল, এটাই প্রমাণ করতেছে আল্লাহর সামনে যে আল্লাহ তোমার সামনে আমরা কিছু না। হ্যাঁ,
পৃথিবীর যা আছে সবকিছু আল্লাহকে সিজদা করে। তারা কি এগুলো দেখতেছে না? আশেপাশের মানে তাদের ছায়া মানে যে পড়ে আছে, মানে গাছের ছায়া পড়ে আছে এবং গাছ আল্লাহকে সিজদা করতেছে, এগুলা কি তারা একটু চিন্তা করলে বুঝতে পারে না? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বা ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহকে সিজদা করতেছে। ওয়ালিল্লাহি মানে আগে আনার উদ্দেশ্য এটাই, আল্লাহকেই শুধু সিজদা করতেছে। কি? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমানে আছে, যা কিছু জমিনে আছে। এটা হলো, এটা তাকওয়িনই আল্লাহ তাআলা এভাবে করে দিয়েছেন। মানে আল্লাহর মাখলুক যেহেতু, তো ওরা মানে আল্লাহকে সিজদা করে সবাই। মিন দাব্বাতিন, মানে কোনো এরকম দাব্বা বলে যেটা জমিনের উপরে চলে আর কি, জান নিয়া জমিনের উপরে যা ছিল বিচরণকারী সব মানে জিনিস আল্লাহকে সিজদা করতেছে। প্রত্যেকটা জানোয়ার সিজদা করতেছে, প্রত্যেকটা মানে মাছ পশু পাখি সব। ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও আল্লাহকে সিজদা করে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, এরা কেউ অহংকার করে না। এটাকে দেখে নাই? তাহলে মানুষ তোমার জন্য এদেরকে আল্লাহ খেদমতে লাগাইছে, তো তুমি তো সর্বপ্রথম এটা করা দরকার ছিল যে তুমি আল্লাহকে সিজদা করতে, অহংকার করতে না। তুমি কেন এভাবে অহংকার শুরু করলে? আল্লাহকে সিজদা না করে গায়রুল্লাহকে সিজদা শুরু করছো। তাহলে এক তো আল্লাহকে না করা অপরাধ, আবার তার চেয়ে আবার গায়রুল্লাহকে করা, এটা তো মারাত্মক অপরাধ, আরো ডবল আর কি। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা উপর থেকে মানে আল্লাহর মানে নিজের রবকে তারা ভয় করে, যিনি উপরে আছেন এই রবকে ভয় করেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ দেওয়া হয় সেই আদেশ মতে তারা মানে কাজ করতে থাকে। এটা সিজদার আয়াত, আপনারা সিজদা দিয়ে দেন পরে আর কি। ওয়া ক্বালা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ বলছেন যে তোমরা দুই মাবুদ গ্রহণ করবে না। অনেকে দুই মাবুদ গ্রহণ করে না। অনেকে আছে যারা দুই মাবুদ মনে করে, মানে মনে করেন খায়র ও শার, পৃথিবীতে মানে জোড়া জোড়া থাকে বা ফক্ক বিফক্ক থাকে অনেকটা জিনিস, কিছু আছে ভালো, কিছু আর খারাপ। তোরা বলছে যে ভালো এবং খারাপের তো মিল হয় না, তো ভালোকে সৃষ্টি করছে যিনি, খারাপকে সৃষ্টি করছে উনি একরকম হতে পারে না। আবার ভালো সৃষ্টিকর্তা একটা, মানে খারাপের সৃষ্টিকর্তা আরেকটা, তাহলে মাহবুদ কয়টা হলো? দুইটা। এরকম ভাবে চিন্তা করতো। আলো এবং অন্ধকার, বলছে আলোর সৃষ্টিকারী একজন এবং অন্ধকারের সৃষ্টিকারী আরেকজন, এরকম। এবং খুশি এবং পেরেশানি, এভাবে প্রত্যেকটা জিনিস আপনি দেখেন, তাহলে অপোজিট আল্লাহ আজওয়াজান, এভাবে মানে আল্লাহ সৃষ্টি করছে অনেক জিনিসকে। তো এই জন্য এরা মনে করতো দুইটা। তো আল্লাহ বলছে খবরদার, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহকে তোমরা দুই মনে করবে না। আল্লাহ দুই নয়, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ফাইয়ায়া ফারহাবুন, আল্লাহ শুধু একজনই। সুতরাং আল্লাহ বলছে আমাকেই তোমরা ভয় করো। মানে ভয় করলে একমাত্র কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। আল্লাহই আসলে মানে এখানে শব্দটা ভয় আসছে মানে রাহবুনের। এখানে মানে একজন বড় সুন্দর বলছে যে একজন যদি আপনার সামনে যদি একটা বাঘ বা সিংহ চলে আসে, ভয় করবেন না? কেমন ভয় হবে? এটা কাউকে বলতে হবে এমন তো এটা তবেই, এটা মানুষের প্রাকৃতিকগত ভাবেই মানে কথা একটা সাপে চলে আসলো, এখন ছত্রভঙ্গ হয়ে যাবো সবাই, কি হয়েছে মানে এই সব ভুলে যাবো, সব ভয় চলে আসবে, এটা তবেই মানুষের স্বাভাবিক হয়। তো বলতেছে এই যে বাঘ বা সিংহকে ভয় করতেছ, যে বাঘ সিংহকে সৃষ্টি করছে ওনাকে ভয় হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড়! এই বাঘকে যে সৃষ্টি করছে তার ভয় হয় না? তাহলে এই বাঘের শক্তি যে দিছে ওনার ভয় হয় না? উনি কি করতে পারে আমাকে? ইয়া ফারহাবুন, যে আল্লাহকে একমাত্র ভয় করবে। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহুদ দীন ওয়াসিবা আফাগায়রাল্লাহি তাত্তাকুন। হ্যাঁ, আল্লাহর জন্যই আসমানে যা আছে, জমিনে যা আছে, সবকিছু একমাত্র কার? আল্লাহ। সবকিছু একমাত্র কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর অধিকারে, আল্লাহর হুকুমতে চলতেছে, মানে আল্লাহই সবকিছুর মালিক। ওয়ালাহুদ দীন ওয়াসিবান, মানে দিন যে মানে আমরা মানে আমাদের যে দিছেন, এটা দ্বীনের ইবাদত আল্লাহর জন্যই আমাদের করতে হবে। ওয়াসিবান লাজিম হিসাবে অবশ্যই আল্লাহর জন্য আমাদের করতে হবে। আফাগায়রাল্লাহি তাত্তাকুন, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতেছো? মানে গায়রুল্লাহকে ভয় করতেছো? গায়রুল্লাহকে ভয় করলে তো তোমরা আবার যেন আরেক রকমের শিরকের মধ্যে মুবতালা হয়ে গেলে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ
সুবহানাল্লাহ, কিন্তু একেবারে স্পষ্ট একটার পর একটা কথা কিরকম ভাবে আসতেছে। বলছে ওমা বিকুম মিন নি'মাতিন, তোমাদের মধ্যে যত নিয়ামত আছে সবকিছু কার? আল্লাহ। আমাদের কিছু নাই, আসলেও নাই। এটা আমরা যদিও মনে করি যে আমার, আমিও তো আমার না, তা আমার আর কেমনে হলো, তাই না? একটু গভীরে গিয়ে চিন্তা করলে এটাই বুঝে আসে কি আমার। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের যত নিয়ামত আছে সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুম্মা ইযা মাসসাকুমুদ দুর, যখন তোমাদের একটু ক্ষতি হয়, যখন দুঃখ হয়, যখন মুসিবত আসে, তখন তাড়াতাড়ি আল্লাহর দিকে কান্নাকাটি শুরু হয়ে যায়। আল্লাহ তুমি বানাইছো, এখন আর কোনো উপায় নেই। সব দরজা যখন বন্ধ, দরজা একটাই খোলা, ঠিক না? আল্লাহর দরজা খোলা, আল্লাহর দিকে মানুষ রুজু করতেছে। ইলাইহি তাজআরুন, আল্লাহর দিকে তোমরা খুব কান্নাকাটি করে আবার ফিরে আসতেছো। সুম্মা ইযা কাশাফা দুররা আনকুম, তখন কি হয়, তোমাদের অবস্থা কি? যখন তোমাদের থেকে আল্লাহ মুসিবত দূর করে দেয়, মুসিবত ছিল না, মানে ইয়াতে মানে অসুখ ভালো হয়ে গেছে, তখন আর আল্লাহর কথা মনে নাই, আল্লাহ মুখ থেকে আর আসতেছে না, তাই না? তখন বাবা বলছে বাবার দোয়া হয়ে গেছে, নাউযুবিল্লাহ, এরকম হয়েছে। সুম্মা ইযা কাশাফা দুররা আনকুম, যখন তোমাদের মুসিবত আল্লাহ দূর করে দেন, ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তোমাদের কিছু লোক, সবাই না, সবাই মুশরিক তো হবে না দুনিয়াতে, তো আছে কিছু লোক তোমাদের থেকে আল্লাহর সাথে, তাদের রবের সাথে তারা শিরিক শুরু করে, আবার অন্যকে শরিক করে ফেলে, তাই না? এত বড় একটা মানে উপকার, এটা ওই যে মানে ভান্ডার রেখে দিয়ে দিবে, অথবা মানে আজমি রেখে দিয়ে দিবে, কাকে কাকে দিয়ে দিবে, বলছে ওদের ফজিলতে আমরা, ওদের দোয়ায় আমরা বলা হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, কেন? লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আল্লাহ বলছে যে, আল্লাহ বলছে আমি তাদেরকে যা দিয়েছি এটা অস্বীকার করার উদ্দেশ্যে এই শিরিকটা করতেছে। তাহলে শিরিক এটা যে কুফর, এটা এই আয়াতেই সবচেয়ে বড় প্রমাণ। মানে কেন শিরিক করতেছে? লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন, এটা মানে রাগের মতো কথা আর কি। আচ্ছা মজা বুঝো, মজা মারে নাও, জানতে পারবে, সময় আসলে তখন জানতে পারো, মানে খবর আছে এটা আর কি। দেখো তুমি খুব মজা করো, তোমাদের এটাই মন চাইতেছে করতে, মজা করো, একবার সময় আসবে তখন অবশ্যই জানবে। ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসীবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন। এখান থেকে থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Jadi macam mana?